কারণ মুসলমানকে যদি মুসলমানিত্ব ধরে রাখতে চান তাহলে 1 নম্বর যে আমল তার নাম হলো নামাজ। জোরে কোন কথা ঠিক কি না? আর এই নামাজটা একা একা পড়লে হবে না, এই নামাজটা জামাতের সঙ্গে পড়তে হবে। এই জন্যই রাসূল মসজিদ নির্মাণ করলেন। যদি আল্লাহ নবী বলতেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে, যার যেখানে মন চাই পড়ো, যার যেখানে মন চাই পড়ো, তাই বলেছেন? বরং এমন কথা বলেছেন, মসজিদে মুয়াজ্জিন আজান দিবে, আজান শোনার পরে কোনো মানুষ যদি মসজিদের জামাতে শামিল না হয়, যে বাড়িতে মুসলমান থাকে আমি যেন অর্ডার দেই বাড়ি আগুন দিয়ে পুড়ে ছাই করে দাও, কিন্তু এই অর্ডার দিলাম না। এই কারণেই বাড়িতে ছোট বাচ্চা আর নারীরা থাকে। এ কথার দ্বারা বোঝা গেল জামাতের গুরুত্ব কম না বেশি? কেন বেশি? কারণ জামাতের মধ্যে গেলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাবলিগ, পীর মুরিদি, জামাত সব এক কাতার। যত বড় মাস্তানি করিস না কেন, বেড়া কর, ভিতরে ঢুকে দেখতে হবে। যদি আওয়ামী লীগ কয় আমার দল ক্ষমতা আছে আমি সামনে কাতার, বিএনপি যদি কয় আমি বড় দল আমি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি বলতেছে কোনো মতো বিরোধী দল ছিলাম ভাইরে আমরা তৃতীয় কাতার, আর জামাত যুদ্ধ অপরাধী আমরা চতুর্থ কাতার। এরকম কোনো কাতার আছে? বরং অনেক সময় দেখা যায় ইমাম যদি না আসে তখন জামাত ইসলামেরই একজন লোককে বলে ভাই সামনে যা রে, সামনে যা। আওয়ামী লীগে বলে সামনে যা, কারণ এই জায়গার নেতাগিরি আমরা করতে পারি না। মসজিদের নেতাগিরি যারা করতে পারবে না, সমাজেও তারা নেতৃত্ব দিতে পারবে না। ধরে গন্ধটা ঠিক না? হ্যাঁ, কারণ মসজিদের নেতাগিরি করতে গেলে কি হয়? কি হয় দেখেন, একটা ঘটনা শোনেন। গোটা বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের মধ্যে মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। দেখেন মসজিদের নেতাগিরি করলে কি হয়। দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো হামাকর খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরছেন। কি কন? মসজিদে আপনার ডান পাশে একজন দাঁড়াচ্ছে, এই সুদ খায়। আপনার ডান পাশে নামাজ পড়তেছে, সুদ খায়। সালাম ফেরানোর সাথে সাথে আর হাত ধরে বললেন কে রে ভাই, তুই যে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে নামাজ পড়লি, তুই যে সুদ খাস। আর যেই কষেন ওই তখন কি করবে? খালি কবি মসজিদ না হলে, খালি মসজিদ না হলে তো সাইজ কম রে, কিন্তু আল্লাহর ঘর মিথ্যা বলা যাবি না ভাই। আসলেই খাই, আসলেই খাস। 1 টাকা খাস, মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। সুদ খাবো? সুদ যদি খাস মসজিদে ঢুকিস না, আর মসজিদে ঢুকলে সুদ খাবি না। কোনটা করবি কর। কেন থাকতে বলবে আজ থেকে আর সুদ খাবো না, কারণ মসজিদ আইন চলে কার? সবাইকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত আপনার জুব্বা কেমনে লম্বা হলো এটা না বলবেন, ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের পাশে গিয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমাইছে তখন আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি আশ্চর্য হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আর একটা গভীর রাত্রে দিবারাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, একটা পাঞ্জাবি পাইছিস আর একটা দিবার আসিনি বাবা, এইটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল এই খাটো পাঞ্জাবি পরে আমি কেমনে খুতবা দেই? তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি
আমার বাবাকে দান করে দিয়া বাবার পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবেরা কান্দারে বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন যা ইচ্ছা তাই করার কোনো সুযোগ। রাসূল মসজিদে কুবা নির্মাণ করলেন মদিনায় গিয়া, কারণ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। আমাদের বাংলাদেশে নামাজ আছে কিন্তু কায়েম নাই। ধরে কোন কি নাই? কায়েম নাই। কারণ নামাজ কায়েম হলে 3টা পুরস্কার আপনি সাথে সাথে পাবেন। 3টা পুরস্কার কি পাবেন? সাথে সাথে পাবেন। 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে দূরে রাখতে। আপনার যুবক ছেলের হাতে যতই মোবাইল থাক আপনার কোনো টেনশন থাকবে না। ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আপনি বিশ্বাস করবেন ও খারাপ কিছু দেখবে না। খারাপ কিছু দেখতে গেলেই ওর ঈমান বলবে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকে যুবকদের হাতে মোবাইল, ওরা যদি বেনামাজি হয় এদের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে, এদের যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আগে আমাদের বাংলাদেশে কোরআনের শাসন আসলে নামাজ কায়েম হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। ওই ঘরের মালিকের যদি গোলামি করো, নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে তোমাদের 2টা পুরস্কার দেওয়া হবে। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না। কখনো মনে করা লাগবে না আমেরিকা ভারত, ভারত আমেরিকা নয়, মুসলমানের রাজ্জাক হচ্ছে আবার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? আসমান থেকে রিজিক দেওয়ার মালিক কে? আর 2 নম্বর হলো আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের কোনো ভয় করা লাগবে না। ওরা বোমা বানাচ্ছে, ওরা পারমাণবিক বোমা বানাচ্ছে, ওরা অস্ত্র বানাচ্ছে। ভারত থেকে বলতেছে 3 দিকে ভারত, একদিকে সাগর, মাঝখানে বাংলাদেশ। আমরা যদি আক্রমণ করি বাংলাদেশ 1 দিনের মধ্যে শেষ করে দেব। আমরা বলি তোদের অ্যাটম থাকবে, হাইড্রোজেন থাকবে, নমরুদের আগুনের মতন জ্বলবে ঠিকই, ইব্রাহিমকে জ্বলাবার পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তোদের বোম থাকবে, বাংলাদেশে পড়বে ঠিকই, কিন্তু আল্লাহ হুকুম দিবে ফুটিস না। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান, আমরা মুসলমান ভাইজান। এই জন্য খুব খেয়াল করেন, রাসূল মদিনায় গিয়া মসজিদ নির্মাণ করলেন। এক সময় বদরের যুদ্ধ হলো, রাসূল মাথার টুপি খুললেন, গায়ের জুব্বা খুললেন, রাসূল ঘরের মধ্যে গিয়া সৈনিকের পোশাক পরলেন, মাথায় হেলমেট দিলেন। বাইরে এসে বলতেছে, আলী আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও তো। তো হযরত আলী কোমরের বেল্ট বুঝতেছেন তো? আপনারা বলেন তো, দুনিয়াবি কাজ কাম করতে গিয়া মাজার গামছা যত জোরে বাঁধবেন কাম তত মজা লাগে না? আর লুঙ্গি যদি ফাঁসফাঁসা থাকে খালি বাসার কি এক ঝামেলা হয়। একটা গামছা খালি সেটে বাঁধলে কোদাল মারতেছেন, কি করতেছেন। তো জিহাদের ময়দানে গেলে কোমরের বেল্ট টাইট হওয়া লাগবে। এই কারণেই বলতেছে আলী কোমরের বেল্টটা টাইট করে দাও। হযরত আলী যখন টাইট করতেছে, আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী। রাসূল বললেন, আমি আল্লাহর নবী, এটাও যেমন ঠিক আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বদরের ময়দানে আমি হব সেনাপতি। তার মানে বোঝা গেল আমাদের নবী খালি নবী না, আমাদের নবী বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে সেনাপতি। আমরা শুধু নবীর উম্মত হয়ে দাবি করলে হবে না, বাতিলের বিরুদ্ধে আমাদেরকেও সেনাপতি সৈন্যের মতো দাঁড়াতে হবে। জোরে কথা ঠিক কিনা? আপনার সামনে যা ইচ্ছা তাই করবে আর আপনি নাউজুবিল্লাহ করে বাড়ি দিবেন। নাউজুবিল্লাহ। খাড়া হয়ে পেশাব করতেছে, বুড়া দেখে এসে মসজিদে বলতেছে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দেশ গেল, আর এক মুরব্বী কয়, কি হয়েছে? কমুকের বেটা দেখলাম খাড়া হয়ে পেশাব করতেছে। কয় নাউজুবিল্লাহ। কে নাউজুবিল্লাহ বলছে? জায়গা মতো কও। যেটি পেশাব করতেছে বিড়াল যেমন ইন্দুর ধারে চুপি চুপি ওর পাশে যাও, যাই খালি কর নাউজুবিল্লাহ। ওই এত জোরে সেন টানবি চামড়া আটকে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। আসুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটাকে সামনে নিয়ে
ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলতেছে তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। তোমরা আমার শুকর গুজারি বান্দা হও, তোমরা কুফরি করো না। রে আমার ইমানদার বান্দারা, আমার কাছে যদি কিছু পাবার চাও, কিছু যদি তোমরা চাও, আস্তাইনু যদি তোমরা কিছু পাবার চাও, তাহলে বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে সাল। যে আয়াতে কারিমা পড়লাম তার বাংলা অর্থ আপনাদের শোনাই দিলাম। এখন আসেন, হোসাইন বলতেছে আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। যেরকম বিশ্ব নেতা, যে দিকে যাবেন সেই দিকে আমাদের নবী আছে না নাই? যেরকম আছে না নাই? আপনি দেখেন তো বাংলাদেশের যত নেতা আছে, এইগুলো নেতা দেখবেন বাহিরে ভালোই নেতা, কিন্তু বউয়ের কাছে ভালো। একদিন নবীর নয়টা বউ, একটা বউ না, একই টাইমে নবীর 9টা বউ ছিল। 9টা বউ একত্র হয়ে নবীকে বলল, নবী গো, আমাদের 9 জন বিবির মধ্যে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? তো নবী তো চিন্তা পড়ে গেছে যে এখন যদি বলি উমুককে বেশি ভালোবাসি, তাহলে এর মধ্যে গন্ডগোল শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো আল্লাহ রাসূল বললেন, এমন এক কঠিন প্রশ্ন করছো যেটা আজকে আমি বলতে পারবো না, এটা আগামীকাল সকালে বলবো। এই কথা নবী বলে বউদেরকে বললেন তোমরা যাও। রাত যখন গভীর হয়ে গেছে, নবীর চোখে তার ঘুম নাই, কারণ সকালে তো বলা লাগবে। এখন নবী এক টোকরা খেজুর নিয়ে আয়েশার ঘরে গিয়ে বলতেছে, আয়েশা বলে, হুজুর আমি জানি আপনি আমাকেই বেশি ভালোবাসেন। রাসূল বলে, ভালোবাসার কথা বলবো সকালে, এখন তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। হাফসার ঘরে ডাক দিয়ে বলতেছে, হাফসা তোমারে 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। ময়মুনার ঘরে ডাক দিয়ে বলতেছে, তোমারে 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। উম্মে সালমার ঘরে ডাক দিয়ে বললেন, তোমারে 2টা খেজুর দিলাম, তুমি কাউরে কইও না। জয়নাবের ঘরে ডাক দিয়ে বললেন, তোমারে 2টা খেজুর দিলাম, কাউরে কইও না। প্রত্যেকটা বিবির ঘরে যায় 2টা করে খেজুর দিলেন, আর শর্ত দিলেন কাউরে যেন কইও না। পরদিন সকালবেলা 9 বউ ঘিরে ধরে বলতেছে, হুজুর এখন বলেন কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন, গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সব বউ খালি মাথা ঝোঁকায় কেন? তাহলে স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর? আমার বাবা হিসাবে কয় নম্বর? নানা হিসাবে কয় নম্বর? গরিব হিসাবে কয় নম্বর? আবার খাদিজার কাছে যদি শোনেন, তাহলে একজন কর্মচারী হিসাবেও নবী ছিলেন 1 নম্বর। সব দিকে নবীকে 1 নম্বরে পাওয়া গেছে, যার কারণে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, তাহলে দুনিয়ার সবাইকে বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। তাহলে আমাদের আদর্শের নেতার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হোসাইন বলতেছে, রে ইয়াজিদের সামসারা, আমার বাবা যদি শুধু বিশ্ব আলেম হতো, তাহলে বিশ্ব বীরকে তোমরা শুধু বলতেছো হোসাইন তোমার বাবা হলো বিশ্ব আলেম। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি বলতেছি, হযরত আলী কি শুধু আলেমই ছিল? আলেম হিসাবে কেমন ছিল? একদিন সাহাবীদেরকে নিয়ে রাসূল খাওয়া দাওয়া করতেছেন, খুরমা খেজুর। তা আল্লাহ রাসূল হযরত আলীর ইলম পরীক্ষা করার জন্য খুরমা খেজুর খাচ্ছে, আর বিচিটা খপ করে আলীর সামনে রাখতেছে। খেজুর খাচ্ছে আর বিচি রাখতেছে আলীর সামনে। এক সময় খেজুর খাওয়া শেষ হলে রাসূল বললেন, সাহাবীরা দেখো আমার আলীর পেটে এত খিদা লাগছে, একলাই কতগুলো খেজুর খাচ্ছে, মুখের সামনে বিচি ঠিক। হযরত আলী দাঁড়িয়ে বললেন, আসলেই তাই, আমার পেটে একটু খিদা বেশি লাগছে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, খিদা কার বেশি, যে বিচি বার করে খায় না বিচি সহ খায়? দেখো নবীর সামনে একটা বিচিও নাই, তার মানে এত খিদা লাগছে, বিচিটা যে বার করবি এটাই উপায়। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কান সুবহানাল্লাহ।
তাহলে জ্ঞানের দিক দিয়ে রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী, 1 নম্বর নরমে 1 নম্বর হলো আবু বকর, গরমে 1 নম্বর উমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানে 1 নম্বর আলী। তাহলে এজিদের চামচারা কি বলতেছে? তোমার বাবা হলো সবচাইতে বড় জ্ঞানী, শুধু জ্ঞানী স্বীকার করেছে, কিন্তু তোমার বাবা সবচাইতে বড় বীর এই কথাটা স্বীকার করে নাই। কেন? হযরত আলী যে বড় বীর ছিলেন এ ব্যাপারে কি সন্দেহ আছে নাকি? তার ডিগ্রি হলো ম্যাক করলে বৃষ্টি হবে না। আল্লাহ আল্লাহ আজকে রাত 12টা পর্যন্ত এই এলাকায় বৃষ্টি দিও না আল্লাহ। সবাই বলেন আমিন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। কয়েকদিন হলে যে বৃষ্টি হচ্ছে, আমার ভাই আমার কানে কানে বলতেছে আসমানে কঠিন ম্যাক করছে, একটু চাদরটা দেন। তো চাদর কালেকশন করতে কয় মিনিট লাগবে? কোন না না, ওয়াজ তো আমি কোরআন আমার সামনে, আপনার বসে থাকলে আমি উঠে যাবো, সেই বক্তা আমি না। আপনার হক চিনেন না? এ সরকার চিনেন কি চিনেন না? তো চিনেনি তো, তো আপনারা বসে থাকবেন আর আমি উঠে চলে যাবো, সেই বক্তা না। জানেন কেবল ওয়াজ সাইজ করতেছি, ইতিমধ্যে কানে কানে বলে দিচ্ছে রে চাদর পাটি, রে চাদর পাটি, তাড়াতাড়ি নামো। ভাইজান আপনাদের কাছে ছেলেরা গেলে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিবেন, আল্লাহর রাস্তায় ফাঁকি দিবেন না, দিবেন যাই পারেন দিবেন। কারা কারা দিবেন একটু হাত তোলেন তো দেখি। যারা যারা দিবেন, এই 10 টাকা নয় আপনাদের কাছে, হাত তোলে না। কে এই কে তোলো না হাত? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ দেন আপনাকে। এই ছাত্ররা কোথায়? যাও ভিতরে যাও, ব্যাগ পার্টিরা মা বোনদের কাছে যাও। মা বোনদের ওয়াজত কেবল যাচ্ছি। ফাতেমা তো জোহরা, ওরা শুধু বলছে খাতুনে জান্নাত। এদিদের চামচারা কি বলছে? খাতুনে জান্নাত, কিন্তু জোহরা বলেনি। কুলিহারের হাফিজুর রহমান 2 বস্তা সিমেন্ট ছোট ভাইয়ের জন্য দোয়া চায়, ছেলের জন্য দোয়া প্রার্থী। 2 বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ। আপনারা ওটা বসা করলেন কেন? বৃষ্টি কি আছে? আরে আপনারা 10 টাকা করে দিবেন না, বসে থাকেন। সবাই দেওয়া লাগবে না তো, বসেন বসেন। বৃষ্টি আসবে কেন? আর বৃষ্টি আসলে কি হবে? কোরআনের মাহফিলে যেই দেহ বৃষ্টির পানিতে ভিজে যাবে, ওই দেহের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিতে পারে। জোরে জোরে বাড়িতে পারে না। আল্লাহ একটা ওসিলা তালাশ করবে। হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছেন, যাওয়ার মধ্যে আল্লাহ সাইজ করবে, বাড়িতে না যায় আপনাকে হাসপাতালে যাওয়া লাগবে। জোরে কর কথা ঠিক না? এই যে যারা ওয়াজাতে উঠে যাচ্ছেন, আল্লাহ পারে না? জোরে কর, আল্লাহ পারে না? কত ভালো মানুষ নিয়ত করে বার হয়, রাস্তার মধ্যে কাট হয়, ওকে হাসপাতালে যাওয়া লাগে। তো হাসপাতালে না যায় এটি বসে থাকে। ছেলেরা নামছে, ব্যাগলে কাকু দেখা যায় না। রে আমিনুল ভাই কি কয়ে গেল? একটাও তো নামিনি। ওই ব্যাগেলা কি করতেছে? ওই ব্যাগেলা কি করে? ওই যে ব্যাগেলা এই কি না নামছে? ওটা কি রে? বাক্স? এক জায়গায় 2 জন কেন? পিছন দিকে যাও, পিছন দিকে যাও। জনাব আল্লাহর এক বান্দা 500 টাকা দান করছে নগদ। আল্লাহ তার দানকে কবুল করেন। আমজাদ হোসেন 15,000 মাশাআল্লাহ। মোহাম্মদ আমজাদ হোসেন 15,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। নাম মোহাম্মদ মুসলিম উদ্দিন 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ মুসলিম উদ্দিনের দানকে আল্লাহ আপনি কবুল। নবীকে নবী হিসাবে বিশ্বাস করি, কিন্তু নেতা হিসাবে সাধারণ একজন মানুষের পিছনে ঘুরঘুর করি। আমরা বলি ওই দেখো আমার নেতা যাচ্ছে, ওই দেখো আমার নেতা যাচ্ছে। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক। তো এরকম নেতা আছে না নাই? জোরে করে আছে না নাই? এই জন্য আমরা দরুদের মধ্যে কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু আমাদের নবী না, তিনি হলেন আমাদের নেতা।
এই জন্য আমরা স্লোগানে কি বলি, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা। আজও বাংলাদেশে অনেক মুসলমান আছে যারা আমাদের নবীকে নবী বিশ্বাস করে কিন্তু নেতা মানে না। এরকম মুসলমান আছে না? নাই জোরে কেন আছে না? নবী বিশ্বাস করে, নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাছে এদের দ্বন্দ্ব মনে বাজে। আমাদের নবী শুধু নবী ছিলেন না, এটা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তাফসীর করার আগে আপনাদের বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর নবীর নাতি হোসাইন রাদিয়াল্লাহু, নাম শুনছেন? তিনি বসে আছেন, তিনি বসে আছেন। এমন সময় ইয়াজিদের কিছু লোক, ইয়াজিদের কিছু লোক এসে হোসাইন রাদিয়াল্লাহুকে বলতেছে, অযথা গন্ডগোল করে লাভ কি? আমাদের বাংলাদেশের কিছু নেতারা বলতেছে না যে যেভাবে দেশ চলতেছে এভাবেই চলুক, অযথা কতগুলো মৌলানারা কোরআন দিয়ে দেশ চলাবার চায়, এরকম কথা কিন্তু বলতেছে। আল্লাহর কোরআন বোঝে না, শরিয়া আইনকে তারা বিশ্বাস করে না, অথচ মুসলমান দাবি করে। ধরে কোন কথা ঠিক কিনা? নাম মুসলমান, ফখরুল ইসলাম কি নাম, কিন্তু বেটা কয় আমি শরিয়া বিশ্বাস করি না। তো শরীয়তকে যদি বিশ্বাস না করে সে মুসলমান থাকে? ধরে কোন থাকে? এখন ইয়াজিদের কিছু লোক এসে মাইকের সাউন্ড চনচন করে কেন বাবা? সাউন্ড অল্প হোক কিন্তু সাউন্ডটা যেন চনচন না করে। তোমার মাইক খুব ভালো, বহু ওয়াজ করছে তোমার মাইক, আজকে সাউন্ডটা অল্প করে দিও, গলা মোটা তো, অত চনচন ইকো কিছু দেওয়া লাগবে না, বুড়া বক্তার ওলা লাগে, হ্যাঁ কিছুই লাগবে না, ইকো টিকো কিছু লাগবে না, কারণ সাউন্ডটা একটু ক্লিয়ার। কি বাবা? মশা কামড়ায়? বুঝতে পারলাম না কথাটা। তো মশা কামড়ালে কি করব? ও কয়েল চাচ্ছে। আসলে তো ভিজা মাটি, মাটিটা কিন্তু ভিজা, সে ভিজার উপরে কাপড় দিচ্ছে, মশা তো অবশ্যই থাকবে। এখন মাহফিল কমিটিকে বলতেছি, যদি মশা দু এক প্যাকেট কয়েল কিনে এনে মাঝে মাঝে দেওয়া যায়, আপনার চেষ্টা করেন। হ্যাঁ, তো যে কথা বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। তো ইয়াজিদের কিছু লোক, ইয়াজিদ কিন্তু মুসলমান, ধরেজন কি, ও তারই কিছু লোক এসে হোসেন রাদিয়াল্লাহুকে বলতেছে, অযথা গন্ডগোল করে লাভ কি? আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা কি গন্ডগোল? কিন্তু কিছু কিছু লোক বলতেছে, হুজুররা অযথা কোরআন যে ইচ্ছা কাহিনীতে ওয়াজ করবি তা না করে অযথা মানুষকে উস্কানি দেয়। এই একই কথা ইয়াজিদের লোকেরা বলতেছে যে অযথা গন্ডগোল করে লাভ কি? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত, তুমি খালি বসে থাকবা আর যা চাবা ঘরের মধ্যে তাই পাবা। মানে আটশির পীরের লাগা, বুঝলেন? খালি বসে থাকবি আর বাংলাদেশে সব লোক গরু টরু নিয়ে যাও দিবি। এই ইসলাম, এটাও কিন্তু ইসলাম, ঠিক কিনা বলেন? যে পীর সাহেব ঘরের মধ্যে বসে থাকবে আর মুরিদেরা সব নিয়ে যা পীর সাহেবকে দিবে। তো ইয়াজিদের লোকেরা বলতেছে, খামাখা গন্ডগোল করে লাভ নাই তো, কারণ তোমার নানা হলো বিশ্ব নবী, চিন্তা করে দেখেন, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত, তুমি খালি ঘরের মধ্যে বসে থাকবা আর আমরা সব দিব, তুমি আরাম করে খাবা। এই কথা শোনার পরে হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। এই কথা শোনার পরে হোসেন রাদিয়াল্লাহু বসে থাকলেন না, তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন, রে ইয়াজিদের সামসারা। আসলে বলা কি লাগতো, কি বলতেছে? রে ইয়াজিদের সামসারা। এখন বাংলাদেশে কিছু দলের সামসা আছে না নাই? দরে আছে না নাই? রে ইয়াজিদের সামসারা, তোরা যদি আল্লাহর বান্দা হতি তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতি না, আমার নানা হলো বিশ্ব নেতা। তোরা নবী বলবি আর নেতা হিসাবে ইয়াজিদের পিছনে ঘুরঘুর করবি।
আবার দরুদ পড়বি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, দরুদের মধ্যে নেতা ঠিক আছে, কিন্তু কার্যক্ষেত্রে নেতা না। রেজিদের চামচারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। তোমরা একটা বলবা, একটা বাদ দিবা। আমার নানাকে নবী বলবা, নেতা বলবা না। আমার বাবাকে আলেম বলবা, বীর বলবা না। আমার মাকে খাতুনে জান্নাত বলবা, কিন্তু জোহরা বলবা না। ইসলামের এক অংশ মানবা, এক অংশ মানবা না। এরা পুরোপুরি মুসলমান না, এরাই হলো মুনাফিকের জাত। জোরে বলেন কথা ঠিক কিনা? তা আজকে যারা আমরা এখানে বসেছি, আমরা নবীকে শুধু নবী বিশ্বাস করি না, আমাদের নেতা হিসাবে বিশ্বাস করি। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হুসাইন বলতেছে, আমার নানা যদি শুধু নবী হইতো, মক্কার কাফেরেরা আমার নানাকে বহু প্রস্তাব দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তোমাকে যে কোরআন শরীফ দিয়েছে, এই কোরআন তুমি ঘরের মধ্যে তেলাওয়াত করো, আমরা চারিধার দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত শুনবো, তুমি যা চাইবে আমরা বিনিময়ে তাই দিব। তোমরা কোরআন শরীফ খালি ঘরের মধ্যে পড়বা, এটা সুবহানাল্লাহ বলা যাবে না তো? খালি মাদ্রাসার মধ্যে কোরআন, খালি মসজিদের মধ্যে কোরআন। বাংলাদেশের ইয়াজিদের দলেরা চায় মাদ্রাসার মধ্যে কোরআন থাক, মসজিদের মধ্যে কোরআন থাক, আর সংসদ মানুষের আইন যে চলুক। ওরা বলে পবিত্র সংবিধান, পবিত্র সংবিধান। ডক্টর কামাল সিগারেট খাসে ন্যাংটা হইয়া সংবিধান লিখছে, আর ওইটার নাম কোনোদিন পবিত্র সংবিধান হতে পারে না। পবিত্র সংবিধান হলো আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, দু একজন কয় না সংবিধানের বাহিরে কিছু করা যাবে না। সংবিধান মানুষের তৈরি লেখা, ওইটা দিয়ে মানুষ চলবে, তার বাহিরে কিছু করা যাবে না। অথচ আল্লাহর কোরআন যে আমাদের সংবিধান, নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সব সমস্যার সমাধান। যারা বলবেন না মরার 3 দিন আগে জবান থাকবে না, মরার 3 দিন আগে জবান চলে গেলে কলমা পড়ে পারবেন। তো এই জন্যে কোরআনের পক্ষে কথা বলা লাগবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, তারই বাংলা স্লোগান হলো, দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান, আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মোটামুটি শরীরের বাঁধন টাদন মশা টশা সরাল লাগত, এরকম তাকবীর দিলে মশা থাকবি মাশাআল্লাহ। তারপরেও বলবো, মাহফিল কমিটিকে 2-1 ডজন কয়েল নিয়ে আসেন, কয়েলের দাম তার খুব বেশি না, ওই কয়েল নিয়ে আসেন। গরুর গোয়ালের মধ্যে যেটা দেয়, ওটা দিয়ে মশার গোষ্ঠী চলে যাবে। নিম পাতা কয়েল। হ্যাঁ, তো যেটা বলতেছে একটু খেয়াল করেন, যে আমার নানা যদি শুধু নবী হতো, তাহলে আমার নানাকে কেউ কিছু বলতো না। কারণ আবু জেহেল উতবা সাহেবারা বলেছিল যে আপনি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়েন, আমরা কোরআন শরীফ শুনবো, আমরা কোরআন শুনবো। আবু জেহেল তো এই কথাও বলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন, কোরআন শুনতে তো ভালোই লাগে, কিন্তু আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, এটা ধরা লাগবে, এটা ধরা লাগবে। আজকে যদি সবাই কোরআনকে ধরতাম, বাংলাদেশের প্রাইমারি ভিক্ষা করে চালান লাগতো, মাদ্রাসার বিল্ডিং কোনোদিন ভিক্ষা করে করা লাগতো না। জোরে কথা বলে ঠিক কিনা? আজকে আমরা সবাই কোরআন ধরিনি বলে একদম বাগডম ঘোলাডম সাজে ঢাক ঢোল ঝাঁঝর বাজে, ওর বিল্ডিং সরকার করে দেয়। 90% মুসলমানের দেশে কোরআনের ঘর করতে গেলে মানুষের কাছে সিমেন্ট ভিক্ষা চাওয়া লাগে। জোরে কথা ঠিক কিনা? এই কোরআনকে ধরা লাগবে, কোরআন ধরলে ওলা একদম চলবি, ওরা খুঁটি চলে যাবি। আয়রা আইটি লাই ভরা দিয়ে লালে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে, এই কি এলে কি? আপনার সন্তানকে নষ্ট করতেছেন মিথ্যা শিক্ষা দিয়ে, মাসুম বাচ্চাকে আপনি নষ্ট করতেছেন।
আসেন আল্লাহর কোরআন। নবী তখন কি বললেন? নবীকে তারা প্রস্তাব দিল, আপনি যদি চান ওই বুড়ি বউ বাদ দিয়ে ছুড়ি বউ দেওয়া হবে। আপনি যে বিয়ে করছেন 25 বছরের যুবক, 40 বছরের বিধবারে, ওইটা তো এখন বুড়ি হয়ে গেছে, তো ওইটারে বাদ দিয়ে একটা যুবতী বউ দেওয়া হবে। যদি আপনি চান মক্কার মধ্যে আপনাকে ধনী করে দেওয়া হবে। যদি আপনি চান ঘরত বসে থাকে যা খাবার চাবেন তাই হবে। আল্লাহ রাসূল কি বললেন? তোমরা যেটা দিবার চাইলে সেটা তো দূরের কথা, যদি আসমানের চাঁদ আমার ডান হাতে দাও, সূর্য বাম হাতে দাও, কোরআন ঘরে থাকার জিনিস না। আল কোরআনের আলো সব জায়গায় জ্বলান লাগবে। জোরে গান কথা ঠিক কিনা? এই কোরআন ঘরে থাকবে না, শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে থাকবে না। আল্লাহর কোরআনকে সব জায়গায় নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার নানা মক্কার কাফেরদের কথা মানেনি, কারণ আমার নানা শুধু বিশ্ব নবী না, বিশ্ব নেতা। সুবহানাল্লাহ করেন না? গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে আল্লাহর নবী সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করলেন। সেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। আল্লাহ নামের পাগল পারা, চাঁদ শুরু যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা। এলে কি বলার জন্য করে দিচ্ছে নাকি আমাকে? বলার জন্য এরা যদি আপনার সিরিপ দেন, আমি যদি নাম বলি আর না বললে তারা তো আমার নাম বললো না, আমি টাকা দেবো না। মহামহ আবু সাহেব 2000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা। আপনি এই জায়গা আমি এই বছর প্রথম আছি, আমি কি আদায় করি নাই? ওয়াজ জমালিয়া মানুষের খোরাক দিয়ে তারপরে একটা টান মারি তো। এই কোথ থেকে আমি ভাই এসে কানে কানে বোধ বোধ করলে মেঘ আছে, বৃষ্টি হবে। এখন শোনেন, আমার মায়েরা বোনেরা অনেক কষ্ট করে এসে বসে আছে, অনেক কষ্ট। আর আপনারা তো দৌড় মারলেন বাড়ির দিকে। এই কের কথা শুনে বাড়ির দিকে দৌড় যাক, অসুবিধা নেই। এই যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসেন, একটু গুছে আসেন, সামনের দিকে আসেন। এই ফাঁকা টাকা বন্ধ করে সামনের দিকে আসেন না কেন? আপনি দুই জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে। যে জায়গায় বসছেন ওই জায়গা হবে, আবার জায়গা পরিবর্তন করে আর এক জায়গায় বসলে এটা জান্নাতের বাগান, যে বোঝেন না? প্রত্যেকটা জায়গা আপনার জন্য সাক্ষী হবে। মসজিদ আল্লাহ রাসূল যেখানে ফরজ পড়ছেন সেখানে সুন্নত পড়েনি। আল্লাহ রাসূল যেখানে সুন্নত পড়ছে সেখানে নফল পড়েনি। সাহাবীরা বলেন হুজুর জায়গা পাল্টান কেন? বলে প্রত্যেকটা জায়গা আমার জন্য সাক্ষী হবে। নবী যদি সাক্ষীর কথা বলে তাহলে আপনারা জান্নাতের বাগানে জায়গা পরিবর্তন করে সামনে আসেন, পিছনে ওরা আবার ফিরে এসে বসবে ইনশাআল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু কি বলতেছেন? আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। যে বীর সম্পর্কে ইসলামে বলা হয়েছে আলী আসাদুল্লাহিল গালিব। আলী হচ্ছে ইসলামকে গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো প্রত্যেকটা আলেমকে বীর হওয়ার দরকার আছে না নাই? আজকে প্রত্যেকটা মসজিদের ইমাম যদি বীরের ভূমিকা পালন করত, অনেক আগে বাংলাদেশে কোরআনের আইন চালু হইতো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আলেমগুলা জিম্মি হয়ে গেছে। আলেমগুলা এখন এক এক রকম হয়ে গেছে, এক এক দল হয়ে গেছে। সব আলেম এক দল না। একজন মুরব্বী বলেছিল, জীবিত ব্যাং কি দাঁড়ি পল্লাত মাপা যাবি? কোন জীবিত ব্যাং যদি দাঁড়ি পল্লাত মাপতে চাও, তোলাই যাবে না, একটা তুলতে আর একটা লাভ মারবে।
আলেমরাও সেরকম জীবিত ব্যাঙ্গের মতন একত্র হচ্ছে না, কিন্তু এবার মনে হয় একটু ভাব ভালো বোঝা যাচ্ছে, কারণ গোটা বাংলাদেশ ওয়াজ করতেছি, যা দেখতেছে আল্লাহ পাক যা দেখাচ্ছেন সব দেখা হলো শেষ। আগামীতে আল্লাহর বান্দারা দেখবে কোরআনের বাংলাদেশ। জোরে গান ঠিক কিনা? এই যে মানুষের মনের মধ্যে একটা আশা জাগছে যে সারা জীবন শুধু কোরআনের ওয়াজ শুনলাম, কোরআনটা আসলে বাস্তবে কেমন এইটা একটাবার দেখলে কেমন হয়। কারণ বিএনপির একজন নেতা বলেছিল 2001 সাল থেকে 2006 সালে জামাত ইসলামে দুইজনকে আমরা মন্ত্রিত্ব দিয়েছিলাম, 5 বছর পরে মন্ত্রিত্ব যখন চলে গেল তখন তাদের পিছনে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা হলো, একটা টাকার দুর্নীতি পাওয়া গেল না। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে তারা কোনোদিন দুর্নীতি করবে না, তারা কোনোদিন বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে না। বাংলাদেশ থেকে 2,40,000 কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার করেছে আওয়ামী লীগ সরকার। ওই টাকা যদি বাংলাদেশে থাকতো আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যেত। ধরে কোন কথা ঠিক কিনা? ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। তিহমার প্রান্তরে আল্লাহর নবী যখন আলোচনা করতেছেন, আলী যে আসাদুল্লাহিল গালিব, এটা বোঝানোর জন্য বলতেছি। তিহমা প্রান্তরে নবী যখন সাহাবীদের সামনে আলোচনা করতেছেন, এমন সময় নবীর চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আলোচনা করতেছেন হুজুর, কিন্তু আপনার চোখ দিয়ে কেন পানি পড়তেছে? আল্লাহ রাসূল বলে, আল্লাহ পাক আমাকে জানাইলো মক্কার সবচাইতে বড় বীর, মক্কার সবচাইতে বড় বীর যার নাম হলো আমর, নামটা খেয়াল করবেন, নাম হলো আমর। কাবা শরীফ সে কসম করে বলেছে, কাবা শরীফ সে কসম করে বলেছে, শপথ করে বলেছে, মুহাম্মাদের কাল্লা না কাটা পর্যন্ত আমি দুনিয়ার কোনো খাদ্য খাবো না, দুনিয়ার কোনো খাদ্য খাবো না। সে আমর আমি নবীকে হত্যা করার জন্যে মক্কা থেকে রওনা দিয়েছে, আমি নবীকে হত্যা করার জন্যে। আমরের ব্যাখ্যা হলো প্রতি সন্ধ্যায় 20 কেজি খাবার খায়, প্রতি সন্ধ্যায় 20 কেজি খাবার খায়, আর জিহাদের ময়দানে যায় সেই তরবারির ওজন হলো 3.5 মণ, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়। এখন চিন্তা করেন কত বড় বীর, যেই বীরের তরবারির ওজন হলো 3.5 মণ, সেই 3.5 মণ ওজনের তরবারি কান্দে নিয়ে কাবা শরীফ স্পর্শ করে আমি নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। এই জন্যই আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাহলে আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন আমর আসার আগে আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়, যেরকম আমরা দোয়া করতেছি। আল্লাহ গাজার মুসলমানকে তুমি হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো। আমরা যতই দোয়া করি ততই মারে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা যতই দোয়া করি ততই মারতেছে। এ পর্যন্ত প্রায় ৭৫,০০০ ফিলিস্তিনি মুসলমানকে ওই ইসরায়েল ওই শয়তানেরা হত্যা করেছে। আপনারা জানেন গোটা পৃথিবী মিলে ইহুদি ইসরায়েলের সংখ্যা হলো মাত্র 1 কোটি, গোটা পৃথিবী মিলে হচ্ছে মাত্র 1 কোটি, আর মুসলমানের সংখ্যা হলো 230 কোটি। মুসলমান যদি খালি পেশাব করে দেয়, ইসরায়েল পেশাবের পানিতে ভাসে যাবে। ধরে কোনো কথা ঠিক কিনা? অথচ দেখেন সেই ইসরায়েলি ইহুদি বাচ্চারা প্রতিদিন মুসলমানকে মারতেছে, আর আমরা দোয়া করতেছি। বাজান একটু খেয়াল করেন। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়। নবী আমার ওসমান গনির কথা মতো সাহাবীদের নিয়ে দোয়া করতে যাবেন। যখনই দোয়া করতে যাবেন এমন সময় জিবরাইল এসে হাজির। নবীকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, দোয়া দিয়া সব কাম হবে না, দোয়া দিয়া সব কাম হবে না। এখন মসজিদের মুয়াজ্জিন বলতেছে ইমাম সাহেবকে, হুজুর আমাদের গ্রামে সিহারি চুরি বেড়ে গেছে, আপনি একটু এশার নামাজের পরে দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামকে হেফাজত করে। এখন এশার নামাজ পড়ার পরে ইমাম সাহেব বলতেছে সবাই একটু বসবেন। সবাই বসে গেছে। তো আপনারা কি জানেন না গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে? বলে হ্যাঁ। এই চোরের হাত থেকে বাঁচার জন্য 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার দরুদ শরীফ পড়েন, 7 বার ইস্তেগফার পড়েন। এগুলো পড়ার পরে 2 হাত তুলে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামকে তুমি হেফাজত করো, আল্লাহ চোরের হাত থেকে হেফাজত করো আল্লাহ। জানলার ওই পার থেকে চোর বলতেছে আমিন।
চোর বলতেছে আমি, কারণ চোর জানে তোরা দোয়া করে শুয়ে পড় আর আমরা চুরি করব। কিন্তু ইমাম যদি বলতো সালাম ফিরানোর পরে আজকে তোমরা বসো, আমাদের গ্রামে চুরি হচ্ছে, এর একটা ব্যবস্থা করা লাগবে। নামাজ শেষ করে ইমাম বলতেছে কোন রাস্তা দিয়ে চোর গ্রামের দিকে ঢোকে, প্রত্যেকটা রাস্তায় 5 জন করে 1.5 হাতে একটা করে লাঠি নিয়ে তোমরা গোপনে দাঁড়ায় থাকবা। চোর কোন দিক দিয়ে আসে, আসা মাত্র মাজার ওপর বাড়ি বসাবা। আপনারা বলেন তো চোর কি আমিন কবি? তার মানে বোঝা গেল এই 2টা হাত খালি দোয়া করার হাত না, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলার মুসলমান দোয়া শিখছে কিন্তু লাঠি ধরে শিখে নেই। এই জন্যে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ও গো নবী, এই 2টা হাত খালি দোয়া করার হাত না, এই 2টা হাত হলো কাফিরের বিরুদ্ধে অস্ত্র ধরার হাত। জোরে গান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী আমার মোনাজাত উপর দিকে না নিয়ে নিচের দিকে নিয়ে গেলেন। সাহাবীরা বললেন হুজুর আপনি দোয়া শুরু করলেন কিন্তু দোয়াটা এরকম হলো কেন? আল্লাহ রাসূল বললেন তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে ওই আমরের কাছে যাবার পারবে? এমন কোন সাহাবী কি তোমাদের মধ্যে কেউ আছে যে মহাবীর আমর আমি নবীকে হত্যা করতে আসতেছে, সে আসার আগে তার কাছে যাবার পারবা? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে। প্রতি সন্ধ্যায় 20 কেজি খায়, প্রতি সন্ধ্যায় কয় কেজি খায়? প্রতি সন্ধ্যায় 20 কেজি খায়। আর 3.5 মণ তরবারি নিয়ে যুদ্ধ করে। সে আমরের সামনে কে দাঁড়াবে সবাই তখন চিন্তা করতেছে। এমন সময় পিছন দিক থেকে মাত্র 11 বছরের একজন বালক, তার নাম হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওই আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই। রাসূল বললেন এজলেস, বসো বসো বসো। কিছুক্ষণ পরে নবী বলতেছে রে নবীর সাহাবীরা তোমাদের মধ্যে এমন কি কেউ আছো ওই আমর আমি নবীর কাছে আসার আগে আমরের সামনে দাঁড়াবার পারবা? তোমাদের মধ্যে কেউ কে আসো? সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বললেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আমরের সামনে দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বললেন তাহলে আমার কাছে আসো। রাসূলের কাছে যখন হযরত আলী আসলেন, নবী আলীর কপালে চুমা দিয়ে বললেন তুই আমার আপন চাচাতো ভাই। তোর বাবা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিছে তখন আমাকে বলে গেছে বাবা জন্মের আগে তুমি বাবা হারাইছো। আমাদের নবী কিন্তু জন্মের আগে বাবা হারাইছে। নবীকে যিনি লালন পালন করেছে তিনি হলেন হযরত আলীর বাবা আবু তালেব। তোর বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেই তখন তোরা 2 ভাই আমার হাতে তুলে দিয়ে গেছে, একটা হলো আলী আর একটা হলো জাফর। তোরা 2 ভাইকে আমি দেখাশোনা করব, আর তুই যখন চলে যাবি তাহলে এটা কেমনে হলো? আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ একজন কাফেরের বীর এসে আপনাকে হত্যা করবে আর আমি আলী দূর থেকে দাঁড়িয়ে দেখব, এমন মুসলমান আমি না। দরকার হলে আমি জীবন দিব কিন্তু আমার নবীর গায়ে কাফেরের অস্ত্র লাগতে দিব না। দরকার হলে জীবন দিব কিন্তু একটা কাফেরের অস্ত্র আঘাত আমার নবীর গায়ে লাগতে দিব না। সঙ্গে সঙ্গে নবী ডাক দিলেন ওসমান। ওসমান বলল লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন ওসমান তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে একটা তরবারি আছে, সেই তরবারি দিয়ে আমি কুরবানি করি, আমি উট জব করি, আমি দুম্বা জব করি। রাসূল বললেন যাও সেইটাই নিয়ে আসো। ওসমান গনি এক দৌড়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই তরবারি খানা নিয়ে আসলেন। ওটা তরবারি না, ওটা হলো একটা ছুরি, মাত্র 27 ইঞ্চি। জোরে কোন কয় ইঞ্চি? ওজন হলো মাত্র 1 কেজি। মাত্র 1 কেজি 27 ইঞ্চি একটা ছুরি। আল্লাহ নবী একটা দোয়া পড়ে আলীর হাতে দিয়ে বললেন আলী রে তরবারের সামনে তরবারি নিয়ে দাঁড়াইতে হয়। এই 3.5 মণ ওজনের তরবারি আনতেছে। ইসলামের মুসলমানের কাছে 3.5 ওজনের তরবারি নাই। কাফেরের কাছে অ্যাটম বোমা আছে, হাইড্রোজেন বোমা আছে, আমেরিকার কাছে বড় বড় বোমা আছে, কিন্তু মুসলমানের কাছে এত বড় অস্ত্র নাই। মুসলমানের সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর হস্তে তোকে সাপোর্ট করে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে আমার আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। এ আলী আমি তোকে তসবিহ দিয়ে জায়নামাজ দিয়ে পাঠাবার পারতাম কিন্তু না,
আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারিজিল মুমিনিনা আলাল কিতাল, এই জন্যই তোরে আমি এই ছুরিটা দিলাম, যা তুই আমরের সামনে যা। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলী মারতেছে দৌড়। পিছন দিক থেকে নবী ডাকতে বলে, আলী রে তোকে যাবার কইছি, তুই দৌড়াস কেন? আলী বলতে যে হুজুর অনেক আগে আমর আপনাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, এখন হেঁটে হেঁটে যদি আমি যাই আমরা আরো অনেক অ্যাডভান্স করবে। ইয়া রাসূলুল্লাহ আমি দৌড় মারতেছি এই কারণেই আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমি আমরকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহি তাকবীর। আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমি আমরকে জাহান্নামে পাঠাবার চাই। হযরত আলী এক দৌড় মারলেন, এদিকে আমর আসতেছে সামনে সামনে হাতির মতন, আর আমরের পিছনে কাফিরেরা মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীরে কেউ বাঁচাবার পারবে না, এই মিছিল করতেছে কাফিরেরা, আর আমর খালি হাতির মতন আগে আগে হাঁটতেছে। এমন সময় হযরত আলী গিয়ে আমরের সামনে দাঁড়াইছে। আমর অট্ট হাসি দেয়া বলতেছে, তোরা হাতের মধ্যে কি? বলে তরবারি। যেটা দিয়ে গরু জব করে সেটার নাম হলো ছুরি, আর যেটা দিয়ে চামড়া কাটে তার নাম কি? চাকু। 3.5 ওজনের তরবারির সামনে মাত্র 27 ইঞ্চি 1 কেজির একটা চাকু নিয়ে তুই আমার সামনে, তুই এত খাটো বড় ছোট বাচ্চা, তুই কে? তোর পরিচয় কি? তোর পরিচয় কি? তুই আমার সামনে কেন দাঁড়াইলি? সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। এই কোরআন যে সব শক্তি, কোরআনের মধ্যে পাওয়ার আছে না নাই? জোরে কেন আছে না নাই? এই কোরআনকে একটা আয়াত তেলাওয়াত করে ওই ছুরির মুখে একটা ফু দিলেন। ছুরির মুখে একটা ফু দিয়া আমরের সামনে একটা মাটিতে দাগ দিলেন। ওই ছুরি দিয়া 27 ইঞ্চি তরবারি দিয়া আমরের সামনে একটা দাগ দিয়া আমরের দিকে তাকায় বললেন, কে রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায়া খালি এক ধাপ সামনে যা, এই দাগটা ডেঙ্গায় তুই এক ধাপ সামনে যা। এ হাঁককে বলা হয় হায়দারি হাঁক। জোরে কান কি হাঁক? মুসলমানের যদি অস্ত্র না থাকে, মুসলমানের তকবীর আছে না নাই? লিল্লাহি তাকবীর। আপনি জানেন এই যে ভারতের গুজরাটে মোদি যখন কষায় ছিল, মোদি যখন প্রধানমন্ত্রী ছিল না, ওই গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, ওই সময় মুসলমান আর হিন্দুর একটা দাঙ্গা লাগছিল। আপনাদের মনে আছে? এই দাঙ্গা লাগছে, অনেক মুসলমানকে কিন্তু ওই সারা মোদি মারছে, যার কারণে বলা হয় মোদি কষায়। তখন মুসলমানেরা একটা আন্দোলন করতেছে, একটা হিন্দু মেয়ে 3 দিন ধরে গড়াগড়ি করতেছে, পেটের বাচ্চা হয় না, পেটের বিষে গড়াগড়ি করে পেটের বাচ্চা হয় না। তো এখন বাপ মা চিন্তা করতেছে সিজার করা লাগবে, তখন অ্যাম্বুলেন্স করে সিজার করার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছে। কিন্তু ওই রাস্তাতে আবার মুসলমানেরা মিছিল করতেছে। মুসলমানের মিছিল কি? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তো এই হিন্দু মেয়েকে যখন নিয়ে যাচ্ছে, বুঝলেন, অ্যাম্বুলেন্স যাচ্ছে, তখন মুসলমানেরা একজন বলছে লিল্লাহি তাকবীর, সবাই যখন আল্লাহু আকবার বলছে, ওই মেয়েটা ওই আল্লাহু আকবার তাকবীর শুনে একটা ঝাঁকি খাচ্ছে, এরকম ভয় একটা ঝাঁকি খাচ্ছে, আর স্যালুট করে বাচ্চা আছে। বাপ মাও কয় খেলি 3 দিন হলে গড়াগড়ি করতেছে, বাচ্চা হয় না। আর মুসলমানের তকবীরই বাচ্চা হলো। অ্যাম্বুলেন্স ঘুরে বাড়িতে নিয়ে গেছে, বলতে তো আমাদের ভগবানের কোনো পাওয়ার নাই, এই জন্যই তো ওরা খালি নমনম করতেছে, তারপরে মানুষা করতেছে, এ করতেছে, সে করতেছে। তারপরে আবার যেদিন পানি ডুবাই, আমি এক হিন্দু বললাম, কে রে ভাই, এত ভোগ দিলি, এত খাবার দিলি, এত সম্মান করলি, তাকে আবার ডুবালি কেন? আমাকে ধর্ম এইরকমই হল, আমরা যাক আদর করি তাকে আবার থাপড়াই। এতদিন ভগবান ভগবান করছি, কাম হয় নাই। আজ মুসলমানের তকবীরে বাচ্চা খালাস হয়েছে, আর হিন্দু থাকবো না, গোটা পরিবার নিয়ে সাংবাদিক দেখে মুসলমান হয়ে গেছে। জোরে কারো সুবহানাল্লাহ। মুসলমানের অস্ত্রের নাম হলো তকবীর। কি মনে করতেছেন ওর কি নিংটি খুলে দেবি? জোরে কারো কথা ঠিক না। একবার তকবীর দিয়ে খালি সামনের দিকে দৌড়ালে ওরা বলে সামনে আসবি, গুলি করবি, বেকা হয়ে ওর কি লেগে বলে রেম ঠিক থাকবে না। ভাই যান একটু খেয়াল করেন, দাগ দিছে একটা কোরআনের আয়াত পড়ে, ওই 27 ইঞ্চি ছুরির মুখে একটা ফু দিয়া দাগ দিয়া বলতেছে, রে কাফেরের বেটা, কত বড় বাপের বেটা, আল্লাহর নবীকে হত্যা করা তো দূরের কথা,
এই দাগটার ডাঙ্গায় খালি সামনে যা, এমন একটা হুঙ্কার মারছে, সেই হুঙ্কারে আমরের ভিতরে খালি কম্পন সৃষ্টি হয়ে গেছে। আলী বলতে যে খালি পা দে দে, দাগ খালি পার হ। যে বলতে যে দাগ পার হ, আমার ভয়ে থরথর করতেছে। সমস্ত কাফেররা বলতেছে মারেন মারেন। ছোট্ট একটা বাচ্চা এসে আপনাকে কি বলতেছে, আপনি কেন ব্রেক করলেন, আপনি ওকে মারেন। 3.5 বছর তরবারি কান্দে রাখছেন, আপনি মারেন। এখন সমস্ত কাফেরের কথায় আমর যখন আলীকে মারবার যায়, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত আলী নূরের চোখে তাকায় দেখে আমরের তরবারি নাই, ওটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। বারবার নমরুদ বলতেছে, ইব্রাহিম তোকে পুরানোর জন্য আগুন জ্বলাইছি, আজকে কতদিন হলে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, খালি আগুনের দিকে একবার তাকায় দেখ, কত আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ বলে, ইব্রাহিম নমরুদ তোমাকে এতবার তাকাবার বলে, একটাবার তুমি তাকাও। ইব্রাহিম বলে, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ও নিমাল মাওলা ও নিমান নাসির। আল্লাহ আমি তোমার দিকে তাকায় আছি, আমি নমরুদের আগুনের দিকে তাকাবো না। আল্লাহকে আমি হুকুম দিলাম তুমি তাকাও। এবার তাকায় দেখে আগুনের ভিতরে আল্লাহ তাআলা শান্তির বাগান বানায়া দিছে। ফেরাউন বারবার বলতেছে, মুসা রে সামনে সাগর পাড়ি দিবি কেমনে, সামনে সাগর, তোর 3 দিকে আমরা সৈন্য অস্ত্র নিয়ে দাঁড়ায় আছি, সামনে সাগর। আল্লাহ বলে, মুসা ফেরাউন তোমাকে বলে সাগর, তুমি একটাবার লাঠির বাড়ি দিয়ে তাকায় দেখো। লাঠির বাড়ি দিয়ে তাকায় দেখে সাগর, সাগর নাই, সাগর 12 লাইন রাস্তা হয়ে গেছে। তাহলে আল্লাহ পারে কি পারে না? হযরত আলীর চোখে আল্লাহ ওই 3.5 মণের তরবারি কাঠের তক্তা বানায় দিছে। এখন আপনারা বলেন 27 ইঞ্চি তরবারিওয়ালা যদি কাঠের তক্তা দেখতে পায়, তখন তার হিম্মত বাড়ে না কমে? এক লাফ দিয়ে ওই কাঠের তক্তার উপর চড়েছে। খাটো মানুষ লাফাবার পারে ভালো, এক লাফ দিয়ে তক্তার উপর চড়ে বিসমিল্লাহ বলে 27 ইঞ্চি তরবারি, আমরের ঘাড়ও 27, আলীর তরবারিও 27, খালি 27 ইঞ্চি তরবারি ঘাড়ে লাগাইছে। সঙ্গে সঙ্গে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। সমস্ত কাফেরেরা মারছে দৌড়, সমস্ত কাফেরের ভয়ে দৌড় মারছে। একদিকে দেহ পড়ে আছে, একদিকে মাথা পড়ে আছে। এমন সময় আল্লাহর নবী এসে বলতেছেন, আলী আসাদুল্লাহিল গালিব, আলী রে তুমি হলো আল্লাহর সিংহ। আলী বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি মারিনি হুজুর, আমি মারিনি হুজুর, আমি খালি ঠেকাছি, আমি শুধুমাত্র ঠেকাছি। সঙ্গে সঙ্গে 2 ভাগ হয়ে গেল। রাসূল বলেন, আলী রে যে কথা আমাকে বলেছিস এই কথা দুনিয়ার কোনো মানুষকে বলবি না, দুনিয়ার কোনো মানুষকে বলবি না, তুই যেন বলিস না, খালি ঠেকাছি আর 2 ভাগ হয়ে গেছে। আলী বলতে যে হুজুর ঠিক আছে, তাহলে আমি জবান বন্ধ করলাম। আলী জবান বন্ধ করলো, কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মাইরা আলী যখন ঢাল বানালো, চিন্তা করে দেখেন যে দরজা খুলতে 100 জন লাগে, লাগাইতে 100 জন লাগে, সেই দরজা হ্যাঁচকা টান মারছে, বাম হাতে ঢাল হয়ে গেছে। সমস্ত কাফেররা ভয় দৌড় মারছে। এত বড় বীর, এত বড় দরজা যে ঢাল বানাতে পারে, সে তো মানুষ না। সব কাফের যখন ভয়ে দৌড় মারছে, তখন হযরত আলী দরজাটা ফাইলা দিছে। 80 গজ দূরে গিয়ে দরজা পড়ছে, 80 গজ দূরে গিয়ে দরজা পড়ছে। মুসলমানের নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকের জিহাদের ময়দানে আলীর কারণেই আমরা জয়লাভ করেছি, আলীর কারণে আমরা জয়লাভ করেছি। আল্লাহ রাসূল বলতেছে, রে মুসলমানেরা সাবধান হও, আল্লাহ ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাত, আল্লাহ তাআলা পক্ষ থেকে বিজয় হয়। সাহাবীরা বলতেছে, হুজুর আমরা নিজে দেখলাম আলীর কারণে আমরা বিজয় লাভ করেছি। কিছুক্ষণ পরে হযরত আলী যখন নবীর কাছে, আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি একটা কামুল দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছি, দরজা হাতের মধ্যে আইছে, ওরা ভয়ে দৌড় মারছে, আমি দরজা ফেলা দিতে 80 গজ দৌড়ে গিয়ে পড়ছে। রাসূল বলে সত্য? আলী বলতেছে 100 বার সত্য। রাসূল বলতেছে, আলী চিন্তা ভাবনা করে বলো। আলী বলতেছে, হুজুর আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমার সঙ্গে কষ্ট করে একটু চলেন। নবী বলতেছেন চলো যাই। আগে আগে আল্লাহর নবী পিছনে পিছনে আলী হাঁটতেছে। দরজার কাছে গিয়ে বলতেছে, আলী এই দরজা নাকি? বলে হ্যাঁ। তাহলে তুমি কি করছো? বলে ওই দরজা টান মারছি, কামুজ
দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছি, দরজা খুলে হাতত আইছে, ওরা ভয়ে দৌড় মারছে, ফেলা দিছে, 80 গজ দূরে গিয়ে পড়েছে। আল্লাহ রাসূল বলে ঠিক আছে একটু আমার উঠে দেখাও। হযরত আলী দরজার কাছে যায়, দরজা তুলতে পারে না, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না। রাসূল বলে আলী রে খবর কি? বলে হুজুর কি দেখতেছি, এই দরজা যে আমি আর নড়াবার পারতেছি না। রাসূল মুস্কি হাসিতে বলে আলী রে, তুমি একদিন আমাকে বলেছিলে আমি আমরকে মারি নাই, আমি আমরকে মারি নাই, খালি ঘাড়ে ঠেকাইছি আর সঙ্গে সঙ্গে 2 খণ্ড হয়ে গেছে। তুমি জানো আলী, আল্লাহ রাস্তায় কোনো বান্দা যখন জিহাদ করতে বের হয়, ওই বান্দা তখনই একলা থাকে না, ওই বান্দার সঙ্গে আল্লাহর কুদরতি পাওয়ার থাকে। তুমি যখন হ্যাঁচকা টান মারছো কামুই দুর্গের দরজা, তখন তোমার সঙ্গে আল্লাহ ছিল, তোমার হাতের মধ্যে আল্লাহর কুদরতি পাওয়ার ছিল। তুমি যখন দরজা ফেলে দিছে, তখন তুমি একলা ফেলে দেও নাই, তোমার সঙ্গে আল্লাহর কুদরতি পাওয়ার ছিল। এখন তুমি একলা হয়ে গেছো, এখন নিজেই নড়তেছো কিন্তু দরজা নড়াবার পারতেছো না। এই জন্যে ভাইজান, আমরা বাতিলের বিরুদ্ধে যখন লড়াই করতে যাব, আমরা ভারত দেখব না, আমরা আমেরিকা দেখব না, আমরা দেখব আমাদের আল্লাহ আমাদের সঙ্গে আছে। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, জোরে বলে আল্লাহু আকবার। এখন কি দোয়া পড়ে ওই তরবারির মুখে হযরত আলী পড়ে মাটিতে দাগ দিল, এই দোয়াটা আল্লাহর কোরআনের মধ্যে আছে। এই আয়াতটা আমি আপনাদের শিখাই দিলে আপনারা খালি দোয়া পড়ে পানি ছিটাবেন, দোয়া পড়ে চাউল ছিটাবেন, দোয়া পড়ে এরকম দাগ দিবেন, দরজা খুলে ঘুম পাড়বেন, বাড়িতে কোনোদিন চোর ডাকাত ঢুকতে পারবে না। এই দোয়াটা আমাদের সকলের জন্য জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমি অবশ্যই দোয়া বলবো। কোরআন আমার সামনে, আমি যে ওয়াজটা ধরে আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আমার নাই, কিন্তু আমার মা বোনদের জন্য এখন পর্যন্ত একটা লাইন ওয়াজ করতে পারি নাই। হোসাইন বলতেছে রে ইয়াজিদের সামসারা, আমার মা শুধু খাতুনে জান্নাত না, আমার মা হলো ফাতেমা তো জহুরা। ফাতেমা তো জহুরা আমার মায়েরা শুনিলেন, নবী একদিন ঘরের মধ্যে ঢুকে ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তুমি জান্নাতে যাবে? তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। ফাতেমা মুসকে মুসকে হাসে আর বলে, বাবা আপনি বলেন কি? আপনি নবীদের নবী, বিশ্ব নবী, আর আপনার মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত তো দিবেই। রাসূল বলে, ফাতেমা এটা তুমি ভুল বুঝেছো মা, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা কান্দার বলে, বাবা জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। ও ফাতেমা এই 4টে আমল যদি করতে পারো 8টা জান্নাত আল্লাহ তোমার জন্য বরাদ্দ দিবে। ফাতেমা বলতেছে, বাবা এই 4টে আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? রাসূল ব্যাখ্যা করে বুঝাই দিলেন, 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়ো, তাহলে নামাজের হক আদায় হবে। সারা বছর রোজা রাখা লাগবে না, 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করা লাগবে। খেদমত যদি চায়, আমার কথা কি বুঝলেন? স্বামী যদি খেদমত চায়, স্ত্রী যদি কোনোদিন ইচ্ছা করে আপনার খেদমত করে, তাহলে বুঝবেন অতিভক্তি। এই জিনিসটা খেয়াল করে শোনে। হঠাৎ যদি কোনোদিন স্ত্রী আপনাকে খুবই ভক্তি করতেছে, দেখবেন আপনার কপাল টিপতেছে, বাতাস করতেছে, পায়ের লোক টানতেছে, এ করতেছে, সে করতেছে, আপনাকে আদর করতেছে, আপনি বুঝবেন ওই কিছু একটা অন্যায় করেছে। আপনি যদি বলতেছেন, কে গো তুমি আমাকে এত ভালোবাসতেছো, কারণ কি? আপনার পায়ের তলায় আমার জান্নাত। ভালোবাসো না মানে এত ভালোবাসছিল, কারণ কি? এই ভালোবাসা করতে করতে একসময় কান্না শুরু করছে। স্বামী বলে, কান্দো কেন? বলে, এমনি এমনি কান্দতেছে। স্বামী কয়, এই তুই আমাকে এত খেদমত করতেছ, আবার কান্দো কেন? কি জন্য কান্দো? কান্দার কারণ বললে আপনি বিশ্বাস করবেন। স্বামী বলে, বিশ্বাস করো না মানে? তুমি আমার সোনার বউ, বলো কি হয়েছে? বলে, আমার কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা। আমার কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা। তুমি বুড়ি মা আর বুড়া বাপের সঙ্গে যদি থাকতে চাও তাহলে আল্লাহ রাস্তা আমার বাপের বাড়ি পেড়ে দাও। আর যদি আমাকে নিয়ে তুমি জান্নাতের সংসার করবার চাও, এরকম খেদমত লিবার চাও, তাহলে বুড়া বুড়ি বাদ দাও। ওমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কোনটা করবা কও? অতি ভক্তির বুঝে ফেলেন।
এখন আপনি কি করবেন? আপনি চিন্তায় পড়ে আছেন, কি করি, বউ ছাড়ি না বাপ মা ছাড়ি, বউ ছাড়ি না বাপ মা ছাড়ি। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে মুসলমান, উত্তম আমলের পরীক্ষা করা হবে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু আল্লাহু আকবার ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইহি ইহসানান। তুই যদি বউ ছাড়া দে সকালবেলা, বিকালে বউ পাবি। বউ যদি তোর সকালে মরে, বিকালে বিয়ে করে পারবি। কিন্তু ওই বাপ মা যদি মরা যায়, কিয়ামত পর্যন্ত কানলেও বাপ মা পাওয়া যাবে না। আর বাপ মায়ের মনত কষ্ট দিয়ে নামাজ পড়, রোজা কর, হজ কর, যাকাত দে, তুই জান্নাত পাবি না। তুই এখন কোনটা করবো কর? তখন চিন্তা করতেছে, কে রে, এই বউ আমার বাপ মায়ের বিরুদ্ধে বললো, এক ছাড়ে দিলে তো বইয়ের অভাব নাই। রাগ করে বলতেছে, শোন, তোর ব্যাগপত্র যা আছে গুছ কর, তোর 3 তালাকের গাড়ি করে তোর বাপের বাড়ি পেড়াতে মরে। তোর মতন বউ মরলে ছাড়া দিলে আমার বইয়ের অভাব নাই। বউ দৌড়েছে, মা ধরে বলতেছে, আসলে আপনি আল্লাহর ওলি গো, পরীক্ষা করলাম। পরীক্ষা করলে দেখবেন যেদিন হঠাৎ বউ বেশি ভক্তি করবি, সেই দিনই একটা অন্যায় কাম করবি। তোর এখন কথা ঠিক না? এই জন্য রাসূল বলেছেন, স্বামী যখন খেদমত চায় তখন খেদমত করো। কারণ আমরা আলু কিনে তুছি 100 বস্তা, ভাই আলুর দাম না। এখন আমি চিন্তা করতেছি, আলু প্রতি 1 বস্তা খরচ পড়ছে 1300, দিবার চাচ্ছে 300,000 টাকা লস। এই চিন্তা করতেছি, আর বউ এসে ঘোষ 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 করছে। তুই বুঝিস না এখন আর মনের মধ্যে চিন্তা, তুই যতই প্রেম কর হবি। স্বামী যখন করি আজকে মনে তো আনন্দ আসো, আসো খেলা করি, তখন খেলা হবে। ওবায়দুলের মতন খেলবার গেলে হবি না তো, আর মাজার বল নাই, যখন কথা ঠিক কি না, ওই টেজের উপর উঠবার পারে না, কোনো মতে তুলে দিছে, আর বেটা খাই খেলা হবে। কেন খেলবার গেলে মালার বল লাগে বাংলা। এইবার এশিয়া কাপ খেলার দেখেনি বাংলাদেশ, হায় হায় কি মার খাওয়ায় খাতে ভাই, শালাকের মাজার নাই বল, এরা তাই খেলবে। এক ছেলে দেখে আমার গ্রামের এক ছেলে বাংলাদেশের জার্সি ফুটতেছে, পুরিষ্কার না, এরকম মাজা মরা, এরা মাজা মরা। মাজা মরা খেলবার গেলে হবে না। স্বামীরও মন যেদিন ভালো থাকবে সেই দিন খেলা হবে। মন ভালো না থাকলে যতই চেষ্টা করো খেলা হবি না। কথা কন না কেন, কথা কন না কেন? এই খেলা বুঝবার পারেন নে, মা বোনেরা ঠিকই বুঝতেছে। হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন, ফাতেমা 24 ঘন্টায় একটা আমল করতে হবে। সে আমলের নাম হলো পর্দা। এই পর্দাটা 24 ঘন্টায় করতে হবে। পর্দা ছাড়া নারী নামাজ পড়তে পারবে না। ঘরের কোনায় যদি একা একা নামাজ পড়ে, তারপরও মেয়েটাকে পর্দা করে নামাজ পড়া লাগবে। ঠিক কিনা বলেন? আপনারা বইরা যখন নামাজ পড়ে কি দেখেন, কেমন হয় নামাজ পড়ে? দেখবেন আগে তো একটা মাথার উপর ওড়না দেয়, তার উপর আবার একটা ঘুমটা দিয়ে তারপরে নামাজ পড়ে। এই জন্যে রাসূল বলেন, ফাতেমা, মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। ফাতেমা বললেন, বাবা তাহলে এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। এই মুহূর্তে পর্দার মধ্যে ঢুকে গেলাম। এমন পর্দা নিশি ফাতেমা হয়ে গেল, যে পর্দা করতে করতে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ তাকে কবুল করে নিলেন। একদিন গভীর রাত্রে স্বামীকে বলতে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আজকে গভীর রাত্রে আমার পর্দার মধ্যে মৃত্যু হবে। সঙ্গে সঙ্গে আলী কাঁদতে কাঁদতে পড়ে গেলেন। ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চা হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেবেন। 2 নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আর 3 নম্বর চা হলো আমার কবর যদি আপনি খুঁড়তে না পারেন, কেউ যদি কবর খুঁড়ে দেয়, সে দুনিয়ার কোনো মানুষকে না বলে। আমার চা হলো আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না, কারণ 4 জন মানুষ খাটনি কান্দে নেবে, এমন 4 জন মানুষ আমার দুনিয়াতে নেই। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, ওরা মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার
জবান দিয়ে ফাতেমা এমন পর্দা করলো, পর্দার মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিল, আবার পর্দার মধ্যেই তাকে কবর দেওয়া হলো। তার পর্দাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র যেই কবর দিছে হযরত আলী নতুন, ফাতেমার সেই কবর নাই। নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা আছেন গো মা, আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এ মাদ্রাসায় নগদে বাকিতে আজকে যারা দান করেছে, আল্লাহ সব দানগুলো জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। আল্লাহ আমি আগে যখন আসতাম এ মাদ্রাসার যিনি সভাপতি ছিলেন, আজকে শুনি তিনি আর দুনিয়াতে নাই। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ মাদ্রাসায় জায়গা দিছে, মাদ্রাসার ঘর বানায় দিছে। আল্লাহ গো, এখনো মাদ্রাসার সঙ্গে যারা সম্পর্ক রাখতেছে, এ মাদ্রাসার ওসিলায় তাদের সকলকে আপনি জান্নাতে মানুষ হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে গেছে, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আমার মা বোনদেরকে আল্লাহ পর্দানিশি কবুল করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। ও মাবুদ মাওলা, গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন। গাজার মুসলমানকে আপনি বিজয় দেন। আল্লাহ ফিলিস্তিন স্বাধীন ঘোষণা করার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমার বাংলাদেশের প্রতি রহম করেন। শুধু কোরআনের ওয়াজ শুনবো না, কোরআন মোতাবেক আমরা চলবো, এমন একটা পরিবেশ এই বাংলাদেশে আপনি দান করে দেন। আল্লাহ এই মাদ্রাসার একজন ছাত্রের মাথায় পাগড়ি দেওয়া হলো, হক্কানে হাফেজ আলিম হিসাবে কবুল করেন। মাদ্রাসার মুহতামিম 35 বছর হলে খেদমত করতেছে। আল্লাহ আমার ভাইকে আল্লাহ আপনি কবুল করেন। মাদ্রাসার ওস্তাদদেরকে আল্লাহ আপনি কবুল করেন। তালবে ইলমদের কবুল করেন। আগামী তার বেশি বেশি হাফেজ যেন বের হয়, আল্লাহ সে তৌফিক দান করে দেন। মাদ্রাসার যতগুলো সমস্যা আছে, আল্লাহ এলাকার মানুষগুলোকে হিতকাঙ্ক্ষী বানায়া সব সমস্যা সমাধান করার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।